एक काम के लिए होती है, तो दीन की बात जो होगी वो दीन के काम के लिए होगी। मोहतरम दोस्त बुजुर्गों, বলেন যে কায়দার কথা হলো, নিয়মের কথা হলো এই যে কোনো বিষয়ে কথা বলা হয় তো সেই বিষয়টা সে কথাটা শুধু কথার জন্যই হয় না, এবং এর পিছনে একটা কাজ থাকে। দিনের কথা দিনের মেহনতের জন্য। কখনো কেউ কথা বলে ব্যবসার লাইনে কথা বলে, তো এটা ব্যবসার জন্য কথা বলে, ব্যবসাটা করতে হবে। তো প্রত্যেকটা কাজের জন্য কথা হয়, কথার জন্য শুধু কথা হয় না। বাকি আল্লাহ তাআলা কথা একটা কালাম এবং কথা বলা, এটা একটা রাস্তা আল্লাহ তাআলা দিচ্ছেন মানুষকে, যে এটা দ্বারা রাহবরি হয়, মানুষ কাজ বুঝতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা দিন বুঝাইবার জন্য আল্লাহ তার কালাম নাজিল করছেন। কালাম মানে হলো কথা, তো আল্লাহ তার কথাও নাজিল করছেন। এটা দ্বারা রাহবরি হবে, সঠিক পথ পাওয়া যাবে। কিন্তু এই কথা শুধু কথার জন্য নয়, কথার পিছনে একটা মকসদ এবং উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্যকে হাসিল করার জন্য। মেরে মোহতারাম দোস্ত, দিনের কথা শুনবার জন্য আমরা এখানে বসছি অথবা আসছি। তো দিনের কথা কিভাবে শুনতে হবে সেটাও আল্লাহ তাআলা বাঁচাই দিচ্ছেন, রাহবরি করছেন আমাদেরকে কিভাবে দিনের কথা শুনবো। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন যে সুসংবাদ দিয়ে দেন আমার ওই সমস্ত বান্দাদেরকে। উনি বলেন এখানে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ শোনায়া কামের জন্য উদ্বুদ্ধ করতে চান, সুসংবাদ দিয়া কামের উপরে উঠাইতে চান। তা না হলে কাম করাইবার আরেক তরিকাও আছে, সেটা হলো ধমক দিয়ে করো, না হলে পিটাই হবে, মায়ের হবে, কোমর ভেঙে দিব। ধমকের রাস্তায়ও মানুষকে কাম করানো যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাম করাইবার জন্য সুসংবাদের রাস্তা নিচ্ছে, আমাদেরকে সুসংবাদ দিতেছেন। বলে সুসংবাদ দিয়ে দেন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা দিনের কথা ইচ্ছাকৃতভাবে শোনে। একটা হলো অনিচ্ছাকৃতভাবে শোনা, এদিক ওদিক তাকাইতেছে, সবকিছু দেখতেছে, আর ওদিকে কানের মধ্যে কথা পড়তেছে, এটা একরকমের শোনা। সে শোনার কোনো ইচ্ছা করে নাই, অনিচ্ছাকৃতভাবে শুনতেছে সে। তো আল্লাহ তাআলা বলেন ইয়াসতামিউনাল কাওলা, ইস্তেমা যেটা, মুস্তামি তাকে বলে যে ইচ্ছাকৃতভাবে শুনে। যেমন তারাবির সময় একজন হাফিজ সাহেব কোরআন শুনেন, আরেকজন তার পিছনে থাকে, যিনি হাফিজ সাহেবের ভুল হইলে লোকমা দিয়ে দিবে, ছুটে গেলে লোকমা দিয়ে দিবে, মুসাফা আয়াত হইলে সেখানে তাকে বলে দিবে। তো এই যে পিছনে যে হাফিজ সাহেব থাকেন, উনি যে পরিমাণ মনোযোগ দিয়া, যে পরিমাণ ইচ্ছাকৃতভাবে উনি শোনেন, যেরকম যেভাবে শোনেন, এটাকে বলে মুস্তামি। আর বলে যে সারা মসজিদের মধ্যে মুসল্লি এত মনোযোগ দিয়া শুনুক আর না শুনুক, তাদের কানে কথা পড়লেই হলো, কোরআন পড়লেই হলো। কিন্তু ওই যে হাফিজ সাহেব পিছনে আছে, সে খুব সতর্কভাবে চৌকান্না হইয়া এবং সে ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিয়া সে কোরআন শুনে, যাতে কোনো জিনিস ছুটে না যায়। তো ওই শুননেওয়ালাকে আরবিতে মুস্তামি বলে। তো মুস্তামি মানে হলো ইচ্ছাকৃতভাবে যে শুনে, মনোযোগ দিয়ে শুনে। বিল এরাদা শোনা বললেন উনি। বিল এরাদা মানে হলো ইচ্ছাকৃতভাবে শোনা, আরেকটা হলো অনিচ্ছাকৃতভাবে শুনে।
মানে অন্য কাজও করতেছে, এদিক সেদিক খেয়াল করতেছে, কত কিছু দেখতেছে, আবার ওদিকে মাইকের আওয়াজ, জোরে আওয়াজ তার কানের মধ্যে পড়তেছে। সে শোনার ইচ্ছা করে না, কিন্তু তার কানের মধ্যে অবশ্যই পড়ে। তো শোনার কায়দা পাচ্ছে, দিনের কথা কিভাবে শুনবে। দিনের কথা এইভাবে শুনবে যে ইচ্ছাকৃত ভাবে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। যখন মানুষ কোনো একটা জিনিস ইচ্ছা করে তখন সেটার মধ্যে সে মনোনিবেশ করে, মনোযোগ লাগায়। আর অনেক ইচ্ছাকৃত জিনিসের মধ্যে কোনো মনোযোগ নেই তার। এই জন্য বলে যে আল্লাহ তাআলা বলছেন, সুসংবাদ দেন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা দ্বীনের কথা ইচ্ছাকৃত ভাবে শুনে, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আমাদেরকে কাজে লাগাইতে চান, ধমক দিয়া নয়, মারপিটের কথা, আযাবের কথা বলে নয়, সুসংবাদ দিয়ে ইচ্ছাকৃত ভাবে যে শুনবে। আচ্ছা, শোনার পরে এটা হলো শোনার তরিকা। আর শোনার পরে কি করবে? বলে শোনার পরে সে যা শুনছে এটাকে সে উত্তম রূপে পালন করবে। যা সে শুনছে, তাকে যা করতে বলা হয়েছে, এটাকে সে সুন্দর থেকে সুন্দর ভাবে পালন করবে। একটা পালন করা হলো যেমন করে দিল, মাথার উপর থেকে বোঝা নামাই দিল আর কি। আরেকটা হলো যে না, সুন্দর করে করা। যেমন আমরা একটা বাড়ি বানাই, ওইটা সুন্দর করে বানাই। একটা কাপড় বানাই, তো ওটাকে সুন্দর করে বানাই। দর্জি যেমন করে সেলাই দিলে আমি পছন্দ করি না, নেই না এই কাপড়। তো ঠিক এরকম ভাবে আমরা যেরকম দুনিয়ার সব কাজকে সুন্দর চাই, সুন্দর করে করি। বাড়ি বানাইলেও সুন্দর করে করি, কাপড় বানাইলে সুন্দর করে করি, সব জিনিসই সুন্দর করে করি। ঠিক এরকম ভাবে যখন সে মনোযোগ দিয়ে শুনে, ইচ্ছাকৃত ভাবে শুনে, দ্বীনের কথা শুনে, দ্বীনের কাজ যে জিম্মাদারি তাকে দেওয়া হয়, এটাকে সে সুন্দর থেকে সুন্দর ভাবে আদায় করে এবং এটাকে সে পুরা করে। এই কাজটাকে সে করে, সুন্দরভাবে করে। যেমন তেমন করে মাথার উপর দিকে বোঝা নামায় দেওয়া নয়। বলে দায়িত্ব একটা দিছিল, কোন রকম দায়িত্ব থেকে নিষ্কৃতি লাভ করলাম, এরকম না, বরং সুন্দর করে সে ওটাকে আদায় করে। তো যে সুন্দর করে আদায় করে, আল্লাহ তাআলা বলেন যারা সুন্দর করে কাম করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে পছন্দ করে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা সুন্দর করে কাজ করে। তো দ্বীনের কামটা সুন্দর করে করে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন সে মনোযোগ দিয়া বিলের আদা শুনবে আর এটাকে সে সুন্দরভাবে আদায় করবে, চাইলে সে কি হবে? বলে যে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে এরাই হলো ওই সমস্ত লোক যাদেরকে হেদায়েত দেওয়া হলো, আর এরাই হলো প্রকৃত জ্ঞানী লোক, আকলমন্দ লোক, এরাই জ্ঞানী লোক। সেই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে দ্বীনের কথা তো শুনবো, কিন্তু এইভাবে শুনি, যে খুব মনোযোগ দিয়ে শুনি, ইচ্ছা করে শুনি। এরকম না যে অন্যমনস্ক হয়ে রইলাম আর কানের মধ্যে কথা পড়তে থাকলো, এরকম না। অন্যমনস্ক নয়, খুব মনোযোগ দিয়ে শোনা। আর এটাকে যা শুনলাম এটাকে সুন্দরভাবে আদায় করা। কারণ মনে করেন এরপরে কাজের তাকাদা পেশ করা হবে, আল্লাহ রাস্তায় মেহনতের জন্য বলা হবে। তো আল্লাহ রাস্তার প্রত্যেকটা মেহনত, দ্বীনের জন্য প্রত্যেকটা মেহনত, প্রত্যেকটা কাজ আমি সুন্দর থেকে সুন্দর রূপে এটাকে পুরা করব। মহতারাম দোস্ত, বলেন যে হাদিসের মধ্যে আসে যে আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দিয়েছেন
সেই নিয়ামতের আসর তার মধ্যে প্রকাশ পায়, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ কাউকে কোনো নিয়ামত দিয়েছেন, সে এটাকে ব্যবহার করে এবং এটার আসর তার শরীরের মধ্যে দেখা যায়, তার উপরে তার মধ্যে দেখা যায়, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এটা হলো হাদিসের মধ্যে হাদিসের কথা, যে আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দেন সেই নিয়ামতের আসর তার উপরে দেখতে চান, এটা পছন্দ করেন। এটার পিছনে আসলে এটার যে উৎস, এই কথাটা যে হুজুর বললেন, এটা কি কেন বললেন? এই জন্য যে একজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছে, তার বাল এলোমেলো, তার চুল এলোমেলো, উস্কো উস্কো, কাপড় তার ময়লা, একেবারে মানে কোনো মনে হয় যেন খুব নিতান্তই গরিব গরিব হবে, চুল উস্কো উস্কো, তার কাপড় চোপড় ময়লা, তার চেহারা ময়লা, শরীরে ময়লা, এরকম অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাকে কি আল্লাহ তাআলা মাল দৌলত দেন নাই, না তোমার কাছে কিছুই নেই? বলে না না, আল্লাহ তাআলা তো আমাকে বহুত মাল দৌলত দিছে, আমার ছেলে পেলে গোলাম বান্দি ভরপুর আছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আসর তোমার উপরে দেখতে চান। অর্থাৎ যখন মাল দিছে তো তুমি এবং তোমার নিজের শরীরের অবস্থাকে ভালো করো, চুল আঁচড়াও, কাপড় ধো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, যাতে কেউ দেখলে বুঝে যে তোমাকে আল্লাহ তাআলা মাল দৌলত দিয়েছেন। তো মেরে মোহতারাম দোস্ত বলেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন কোনো নিয়ামত দেন তো সেই নিয়ামতের আসর তার উপরে জাহির হোক, দেখা যাক, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন যে ভাই, আল্লাহ তাআলা তো যে নিয়ামত বান্দাকে দেন সেটার আসর তার উপরে জাহির হোক, প্রকাশ হোক, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দ্বীনের মেহনত এবং তাবলীগের মেহনত, এই দ্বীন, এটা যে এক বড় নিয়ামত আমাদেরকে দিলেন, তো আমরা কি চিন্তা করছি যে এটার কি আসর আল্লাহ তাআলাকে দেখাই আমরা? আল্লাহ তাআলা কি আসর দেখতে চান, দেখলে পছন্দ করবেন আল্লাহ তাআলা? এটা কি আমরা কখনো চিন্তা করছি? ये सोचना चाहिए ना कि हम पर इसका क्या असर होना चाहिए। এই যে এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এটার কি আসর আমাদের উপরে হওয়া উচিত? जैसे दवा खाता है आदमी, दवा लेता है तो दवा का असर होता है, ये मौसम है तो मौसम का असर होता है, तो बात हुई तो बात का भी कोई असर होना चाहिए, नेमत का भी कोई असर होना चाहिए। हाँ, क्योंकि ये कुरान हदीस की বলে যে কোনো জিনিসের একটা আসর তার উপরে হয়। মানুষ ওষুধ খায় তো ওষুধের একটা ক্রিয়া আসর তার ভিতরে হয়। এরকম ভাবে যে কোনো জিনিস মানুষ ব্যবহার করে ওইটার একটা আসর এবং ক্রিয়া তার ভিতরে প্রকাশ পায়। তো আল্লাহ তাআলা যে এত বড় নিয়ামত দিলেন, দ্বীন দিলেন, দ্বীনের কথা শুনবার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এই যে আমরা শুনতেছি, এখানে বসে শুনতেছি, কেউ বলতেছি, কেউ শুনতেছি, তো এটার কি আসর আমাদের উপরে হইল এবং এটার দ্বারা কি আসর আমাদের মধ্যে প্রকাশ পাবে, তা আমাদের চিন্তা করা উচিত। কারণ মানুষ যখন বুঝ হয় তখন যে কোনো বিষয়ে সে চিন্তা করে। আল্লাহ তাআলাও যতক্ষণ মানুষের মধ্যে বুঝ না আসে ততক্ষণ আল্লাহ তাআলা সম্বোধন করেন না। এই যে কোরআন পাকের মধ্যে যতই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ইবাদি, এই সমস্ত যত রকম সম্বোধন আল্লাহ তাআলা কাকে করতেছেন? এই সম্বোধন অবুঝ বাচ্চাকে, অবুঝ বাচ্চাকে না। বাচ্চা যখন বুঝদার হয়ে যায়, সাবালক হয়ে যায়, তো তখন সে বুঝদার হয়ে যায়। যখন বুঝদার হয় তখন আল্লাহ তাআলা তাকে সম্বোধন করতেছে। তো মেরে মোহতারাম দোস্ত বলেন যে আমাদের মধ্যে বুঝ আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমরা এই বয়সে পৌঁছছি। তো কাজেই এখন আমাদের চিন্তা করা উচিত
যে আমরা যেই দিনের কথা শুনতেছি অথবা দিনের কথা দিনের কাম করতেছি, এটা দ্বারা আমার মধ্যে কি আল্লাহ তাআলা যে এত বড় নিয়ামত আমাকে দিলেন, শুনবার জন্য এখানে আসছি, শুনতেছি এখন, তো এই শোনার দ্বারা আমার মধ্যে কি আসর প্রকাশ হলো, কি ক্রিয়া হইলো, আর আমার এই দিনের মেহনত এত বছর যাবৎ করতেছি, এটা দ্বারা আমার মধ্যে কি কি প্রতিক্রিয়া হইলো, এটা তো চিন্তা করা উচিত সবারই। আমরা সবাই বুঝদার। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে যখন আল্লাহ তাআলা এই নিয়ামত দিলেন, তো তাদের মধ্যে কি অবস্থা হলো, তাদের কি হলো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন এই দিনের নিয়ামত পাইছেন, তো তাদের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেল, তাদের আযাইম পরিবর্তন হয়ে গেল। এক তো এই নিয়ামত পাওয়ার আগে দুনিয়ায় উদ্দেশ্য ছিল, কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে, দিনের নিয়ামত পাওয়ার পরে তাদের উদ্দেশ্য বদলায় আখিরাত হয়ে গেল। তারা বলতে লাগলেন হিমামুনাল আখিরা ওয়ালাইসাত হিমামুনাদ দুনিয়া, যে আমাদের ইরাদা, উদ্দেশ্য, আমাদের আযাইম দুনিয়া নয়, আখিরাত আমাদের উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা এই দুনিয়া যে সৃষ্টি করলেন, দুনিয়া যে আমাদেরকে দুনিয়া দিলেন, এই দুনিয়া দিয়ে আমাদেরকে আখিরাত বানাইবার জন্য এই দুনিয়া আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন জমিন বানাইছেন আল্লাহ তাআলা, তো জমিন থেকে ফসল হয়, জমিনের ভিতর থেকে ফসল বাইর হয়, তো জমিন ফসল দেওয়ার জন্য। তো আমাদেরকে যে এই দুনিয়া দিলেন, এটা কিসের জন্য দিলেন? তো এটা দিয়েছেন হলো আমরা যাতে এই দুনিয়া দিয়ে আখিরাত বানাই। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ তাআলা তোমাকে যা দুনিয়া দিয়েছেন, এটা দিয়ে তুমি তোমার আখিরাত বানায়। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের আযাইম, তাদের ইরাদা, তাদের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেল। আগে উদ্দেশ্য ছিল দুনিয়া, এখন তারা তাদের উদ্দেশ্য বলতেছেন আমাদের উদ্দেশ্য হলো আখিরাত, দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়। তো এই দুনিয়া থেকে, দুনিয়ার যা যা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলি দিয়ে আমাকে আখিরাত বানাইতে হবে। আখিরাত বানাইবার জন্য এই দুনিয়া দিয়েছেন। তো ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিতেছেন। যদিও এই আয়াতটা কারুনের ব্যাপারে ছিল, কারুনকে আল্লাহ তাআলা অনেক মাল দৌলত দিয়েছিলেন, তাকেই কথা বলছিলেন যে তোমাকে যখন আল্লাহ তাআলা এত মাল দৌলত, এত নিয়ামত দিছে, তো তুমি এটা দিয়া তোমার আখিরাত বানাও। কিন্তু কথাটা যেহেতু সবার জন্য খাটে, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। এই কথাটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, যে তোমাকে আল্লাহ তাআলা যা দুনিয়ার নিয়ামত দিয়েছেন, এগুলি দিয়ে তুমি তোমার আখিরাত বানাও। এটা কথাটা ছিল কারুনের জন্য। কারুনকে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছিলেন, কারুনকে এই কথা বলছিলেন, কিন্তু এই কথাটা যেহেতু সবার জন্য, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে যে কোরআন নাযিল করছেন, সে কোরআনের মধ্যে এই কথাটা শুনাই দিয়েছেন। এই জন্য বলেন যে ভাই এই দুনিয়া দিয়ে দুনিয়া বানানো, এটা কোনো জ্ঞানের কথা না, এটা কোনো আকলমন্দির কথা না। দুনিয়া দিয়া কেউ দুনিয়া বানায়, আর দুনিয়া দিয়া যে আখিরাত বানায় সে হলো জ্ঞানী লোক। দুনিয়া দিয়ে যে আখিরাত বানায়, আর যে দুনিয়া দিয়া দুনিয়াই বানায়, দুনিয়া দিয়া দুনিয়াকে বানাইতেছে, দুনিয়া বানাইতেছে, তো সে জ্ঞানী লোক না। জ্ঞানী লোক হলো সে, আকলমন্দ লোক সে, যে দুনিয়া দিয়া আখিরাত বানায়। যেমন হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হুঁশিয়ার মানুষ, আকলমন্দ এবং জ্ঞানী মানুষ সে
যে নিজেকে কাবু করে, নিজেকে নিজের আয়ত্তে রাখে, মানে এটাকে সে ছেড়ে দেয় নাই, বেকাবু হয়ে যায় নাই, নিজেকে সে কাবুতে রাখে, নিজেকে সে আয়ত্তের মধ্যে রাখে। এ নয় যে তার উপরে তার কোনো আয়ত্ত নাই, তার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই, যা খুশি তা করে। তো নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে আয়ত্তের মধ্যে রাখে। এরপরে কি করে আয়ত্তের মধ্যে রেখা? বলে যে আখিরাতের জন্য, আখিরাতে যে আমল, যে কাজে আসবে, যে কাজে আসবে, সেটা আজ করে। আমিলা লিমা বাদাল মউত, মউতের পরে যে আখিরাত শুরু হবে, সেখানে যে জিনিস আমার কাজে আসবে, সেই যে আমল কাজে আসবে, সেটা আজ এই দুনিয়াতে সে করে নেয়। কারণ মউতের পরে তো আমল করার কোনো সুযোগ থাকবে না, মউতের পরে কাজ করার কোনো সুযোগ থাকবে না। তো মউতের পরের জন্য আজ সে আমল করে নেয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, বাহুশ আদমি অর্থাৎ হুঁশিয়ার মানুষ, আকলমন্দ জ্ঞানী লোক, সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে কাবুতে রাখে, এবং সে মৃত্যুর পরে আখিরাতে যে যে জিনিসটা তার কাজে আসবে, সেটাকে আজ সে করে নেয়। ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, দুনিয়ার জন্য দুনিয়াকে জমা করা, এটা হলো নাদানি, মানে যার আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, অজ্ঞ। এরকম লোক দুনিয়ার জন্য দুনিয়াকে জমা করে। আর আকলমন্দ হলো সে যে এই দুনিয়া থেকে দুনিয়ার দ্বারা সে তার আখিরাতকে তৈরি করে, আখিরাতকে বানায়, আখিরাতকে বানায়। যে সে হলো জ্ঞানী লোক, বুঝদার লোক, আকলমন্দ লোক। আর যে দুনিয়ার জন্য দুনিয়াকে জমা করে, তার মধ্যে আকলই নেই। সে তার খায়েশের পিছনে ছুটতেছে, খায়েশের পিছনে দৌড়াইতেছে। তার খায়েশ তার আকলকে ঢেকে দিছে, এখন সে বুঝতেছে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্যে এই দিন আসার কারণে যে জিনিসটা সৃষ্টি হয়েছিল, সেটা হলো তারা এই দুনিয়ার দ্বারা আখিরাত তৈরি করতেন। এর ঘটনা হয়তো সাহাবার মধ্যে আছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবা লিখছেন, আর বলছেন যে আমার যা কিছু বলার আছে সব আমি এই কিতাবের মধ্যে বলে দিছি। আর এই কিতাব পড়ার মানুষের কাছে ফুরসতই নাই। উনি বলেন যে আসলে ফুরসত আছে, কিন্তু মানুষের মধ্যে গাফলাত, এই জন্য সে এটা পড়ার কথা মনেই হয় না তার। অথচ ওটার মধ্যে সব যে সমস্ত জিনিস, সব কিছু লেখা আছে, সব কিছু জমা করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যে কোনো যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চাইলেন, তো সাহাবায়ে কেরাম চাঁদা দিতে লাগলেন। প্রত্যেকে আপনার সামর্থ্য অনুযায়ী দিতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যা আনলেন, সেটা হলো একেবারে ঘরে যা ছিল সব নিয়ে আসে। ঘরে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম বরকতের জন্য রেখেছে। আল্লাহ রসুলের নাম বরকতের জন্য রাখা ছাড়া ঘরে আর কিছু ছিল না, সব নিয়ে আসে। উনি বলেন যে মানুষ পুরানা হয়, আমরা তো তিন চিল্লা দিছি, দীর্ঘদিন তবলিগের মেহনত করতেছি, তো আমরা কি আমাদের মধ্যে কি এতটুকু বুঝ আসছে যে আমি আমার দুনিয়াকে আখিরাতের জন্য, দুনিয়ার দ্বারা আখিরাত বানাবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুনিয়া সবটা দিয়া আখিরাত বানাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিয়েছে। এটা হলো মানুষের স্তর, কার আকল কত উঁচুতে উঠছে, কার দিন কত উঁচুতে গেছে। যার দিন যত উঁচুতে যাবে তার কাজও ওইরকমই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হিসাবে শ্রেষ্ঠ? যে দিন তার মধ্যে এরকম উঁচু স্তরে
পৌঁছছিলেন, উনি এত উঁচাতে উঠছিলেন যে তার সমকক্ষ কেউ হইতে পারে, যে ঘরের সব কিছু নিয়ে আসে, কিছুই রাখে নাই ঘরে। এটা হলো জিনিস। এই জন্য বলেন যে ভাই, দুনিয়া আল্লাহ তাআলা দিছেন মানুষকে আখিরাত বানাইবার জন্য। দুনিয়াকে এই জন্য দেন নাই দুনিয়া যে সে আরো দুনিয়া জমা করবে। এই জন্য হাদিসের মধ্যে আসে, আর দুনিয়া দারু মাল্লা দার আলা, যে দুনিয়াকে ঘর সে মনে করে যার আখিরাতে কোনো ঘর নেই। দুনিয়ার মাল নিজের জন্য মনে করে আর এখানে জমা করে ওই ব্যক্তি যার আখিরাতে কোনো মাল নেই। আর এই দুনিয়াকে জমা করে সে যার আকল নাই, মানে তার আকল তার খায়ের সাথে ঢেকে ফেলছে, তার আকলকে ঢেকে ফেলছে। এখন আকল নাই তো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো হিতাহিত জ্ঞান নেই। মানুষ ওইটা করে যেটা তার জন্য ভালো, এবং মানুষ ওইটা করে যেটা দ্বারা সে তার লোকসান থেকে বাঁচে। আকলমন্দ লোক, জ্ঞানী লোক, তার কাজ হলো সে কি করে বলে যেটা উপকারী সেটাকে সে লয়, আর যেটা ক্ষতিকর ওইটা থেকে সে বাঁচে। আর যার আকল নাই সে ভালো মন্দ সব জমা করে, যেটা তার কাজে লাগবে সেটাও করে, যেটা কাজে লাগবে না সেটাও করে। অপ্রয়োজনীয় জিনিস জমা করে। তো দুনিয়াকে জমাই করতে আসে, অথচ সে এটাকে ভোগ করতে পারবে না। অপ্রয়োজনে, তার প্রয়োজন নাই যে এমন জিনিসও সে জোগাড়ের মধ্যে লেগে গেছে, জমা করার মধ্যে লেগে গেছে। উনি বলেন যে ভাই, আমার নিজের উদাহরণ আমি আপনাদেরকে বলি। ওই ছোট সময় যখন আকল বুদ্ধি জ্ঞান বুদ্ধি এরকম ছিল না, ওই যে ডান্ডাগুলি খেলে, তো বলে যে ওই রকম বয়সে আমি অনেকগুলা ডান্ডাগুলি জমা করছি। তো বলে যে এটা তো মানে না বুঝার কারণে, না জানার কারণে, কারণ ডান্ডাগুলি খেলার জন্য একটা ডান্ডাগুলি যথেষ্ট, আর আমি অনেকগুলি জমা করছি। ঠিক এরকম ভাবে মানুষ অপ্রয়োজনীয় জিনিসকে জমা করে যেটা তার কোনো প্রয়োজনে লাগবে না, অথচ তাকে এই দুনিয়া দেওয়া হয়েছে আখিরাত জমা করার জন্য, আখিরাত বানাইবার জন্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনাদের জিন্দেগি এরকমই ছিল যে তারা এই দিন পাওয়ার পরে এই কথা বুঝছিলেন। মানুষ যখন দিন পায় তখন তার মধ্যে তার আকল খুলে যায়, আর যখন দিন পায় না, দিন থাকে না, তখন আকল ঢাকা পড়ে যায়, এই খায়সাতের মধ্যে ঢাকা পড়ে যায়। তখন তার অবস্থা ওই দুনিয়ার জন্য দুনিয়াকে জমা করে। হাদিসের মধ্যে কি বলতেছে, বলে দুনিয়াতে ঘর সে বানায় যার আখিরাতে ঘর নেই, দুনিয়ায় মাল জমা করে সে যার আখিরাতে মাল নাই। আর বলে যে দুনিয়াকে জমা করে সেই ব্যক্তি যার আকল নেই, যার আকলই নেই। সেই জন্য বলেন যে ভাই, মানুষের পুরানা হওয়া, এই যে আমরা যে কামের মধ্যে পুরানা হয়ে গেছি, সময় লাগাইছি, সাহাবাদের জিন্দেগি দেখি, সাহাবাদের মধ্যে যে যত পুরানা, যে যত এ বিষয়ে যত উপরে উঠছে, তত তার জিন্দেগি, তার আকল, তার জিন্দেগি আখিরাতমুখী হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বলবো, মানুষের দুনিয়াতে জিন্দেগি যাপনের জন্য দুইটা স্বভাব দরকার। একটা হলো হায়াত দরকার, আর একটা হলো মাল দরকার। হায়াতও আল্লাহ সৃষ্টি করছে, মালও আল্লাহ সৃষ্টি করছে। এই দুইটা জিনিস মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। হায়াতের কারণে মানুষ দুনিয়াতে জীবনযাপন করে, হায়াত আছে। এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর সৃষ্টি। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, এই সমস্ত মাল ব্যবহার করি আমরা, এগুলি দ্বারা আমরা আমাদের জরুরতকে পুরা করি। তো হায়াত আর মাল, এই দুইটা জিনিস সবব হিসাবে
আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি দিয়ে আমাদেরকে দিয়েছেন। এগুলি কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা হক আদায় করার জায়গা বানাইছেন। এখানে হক আদায় করা হবে। হক আদায় করার জায়গা আল্লাহ তাআলা মাল দিয়েছেন, বিভিন্ন উপায় উপকরণ আমাদেরকে দিয়েছেন। সবই মাল, জমিরও মাল, টাকাও মাল। তো মাল দিয়েছেন আল্লাহ তাআলা। এই সমস্ত মাল কেন দিয়েছেন এবং হায়াতটা কেন দিয়েছেন? এই জন্য যে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা দারুল হুকুক বানাইছেন। এখানে হক আদায় করার জায়গা, এখানে হক আদায় করার জায়গা আল্লাহ তাআলা বানাইছে। এখানে হক আদায় করা হবে। সবচেয়ে প্রথম কার হক আদায় হবে? আল্লাহ তাআলার হক আদায়, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহর হককে আদায় করতে হবে সর্বপ্রথম। আল্লাহর হক কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, হে মুআয, তুমি জানো আল্লাহর কি হক? তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি বলে দেন আল্লাহর কি হক। আল্লাহ তাআলার হক হলো আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হবে। আল্লাহর ইবাদত বেলা শিরকত, মানে আল্লাহর সঙ্গে শরীক করা ছাড়া আল্লাহ তাআলার ইবাদত করা হবে। এটা হলো আল্লাহ তাআলার হক। এখানে দুনিয়াতে এই হক আদায় হবে, আখিরাতে এটার বদলা পাওয়া যাবে। আর যে দুনিয়াতে এগুলি এই হক আদায় করবে না, তার আখিরাতে আফসোস এবং পস্তানো ছাড়া আর কোনো কাজ হবে, সে পস্তাইবে। আর সবচেয়ে বেশি পস্তানি যার হবে কাফেরের হবে। এই জন্য যে সে দুনিয়াতে কিছুই করেই না, তো সে এখানে আফসোস করবে এবং পস্তাইবে। কাফেরদের জন্য সবচেয়ে বেশি পস্তাইবার জায়গা হবে আখিরাত, যেহেতু সে দুনিয়াতে কিছুই করে না। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়া হক আদায় করার জায়গা। সর্বপ্রথম হক হলো আল্লাহ তাআলা। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা হবে, শুধু আল্লাহরই ইবাদত করা হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্যই শুরু দিন থেকেই নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই কথা বাঁচাইবার জন্য, যে কার কি হক আছে। এই সব হক বাঁচাই দিবে মানুষকে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আসেন, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে নবীদের সিলসিলা চলছে। তো নবীরা আসতেন এই জন্যই যে হুকুক বাঁচাইবার জন্য, হক বাঁচাইবার জন্য। কার কি হক, যাতে মানুষ প্রত্যেকের হক আদায় করতে পারে। নবীদের সঙ্গে যে জিনিস আসছে, আল্লাহ আসমান থেকে দুইটা জিনিস আসছে, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমান আসছে এই জন্য যাতে মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। সব নবীরা সর্বপ্রথম ঈমানেরই দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে চিনো, আল্লাহকে মানো। তো আল্লাহকে মানবার জন্য ঈমানের দাওয়াত সর্বপ্রথম আসমান থেকে ঈমান আসছে। নবীরা ঈমানের দাওয়াত দিতেন, মানুষ ঈমানের দিকে আসতো, আল্লাহর সঙ্গে আল্লাহকে চিনত, আল্লাহকে মানবার জন্য তৈয়ার। ঈমান আছে মানে হলো সে আল্লাহকে মানছে, আল্লাহকে মানার জন্য তৈয়ার। এখন বলেন যে আল্লাহকে যে মানবে সে কিভাবে মানবে? ওই যে আল্লাহ তাআলা তাকে যে যোগ্যতা জান মালের দিছেন, জান মালের যে যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিছেন, এই সব যোগ্যতাকে সে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবহার করবে। সেই জান মালের ব্যাপারে স্বাধীন নয়, যেমন খুশি তেমন করলো। সে বলে আমার জান আমার মাল, আমি যা ইচ্ছা তা করবো। না না, এটা এই জান মালের ব্যাপারে সে আমানতদার।
আল্লাহর দেওয়া আমানত তার কাছে, সে একজন আমানতদার। মোমেন যার মধ্যে ঈমান আসছে, তো মোমেন হলো আমানতদার। মুনাফিকের কাছে আমানত নেই, সে খেয়ানত করে, সে তার জানমালকে তার খুশি মতো খরচ করে। অথচ আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন সর্বযুগে লিউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করার জন্য। তো আল্লাহ তাআলার ইতাআত করবে ঈমানওয়ালা, সে আল্লাহ তাআলাকে মেনে চলবে। তার জানের ব্যাপারে, তার মালের ব্যাপারে আল্লাহ তাকে যত যোগ্যতা দিয়েছেন, এই সব যোগ্যতার ব্যাপারে সে হলো একজন আমানতদার। আল্লাহ তাআলার আমানত তার কাছে আছে। এখন সে এই আমানতকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সে খরচ করবে, এটাকে ব্যবহার করবে। তবে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে ঈমানের দ্বারা বলে যে ইতাআত আসবে। ইতাআত মানে আল্লাহকে মানা, আল্লাহ রসুলকে মানা, মেনে চলা। আল্লাহ তাআলা যে যোগ্যতা জান মালের আমাকে দিয়েছেন, এটার মধ্যে আমি স্বেচ্ছাচার নই, এটার মধ্যে আমি কোনো স্বাধীন নই, এটার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। আল্লাহ যেখানে বলবেন সেখানে আমার এই সালাহিয়াত আর যোগ্যতা এটার ব্যবহার হবে। তো মেরে মুহতারাম দোস্ত, ইতাআত হলো আসল। সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, এই ইতাআতকে দুনিয়াতে কায়েম করার জন্য আসছেন। যখন ইতাআত হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, এবং যত রকম হালাত আর অবস্থা হবে, এই সব অবস্থাগুলা রহমত স্বরূপ হবে। অথবা এই দুনিয়াতে যত হালাত আসে, আল্লাহ পাকের আযাব স্বরূপ আসে। তো যখন ইতাআত হবে, তখন এই সব হালাতই রহমত হিসাবে হবে এবং বরকত হিসাবে হবে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই এলাকার লোক ঈমান আনে আর ইতাআত করে, তো আমি তাদের জন্য জমিন এবং আসমান দোনো দিক থেকে বরকতের রাস্তা খুলে দিব। তো মেরে মুহতারাম দোস্ত, বলেন যে যত রকম হালাত আর অবস্থা দুনিয়াতে আসে, এগুলি সবই দুই রকমই হয়। কোনটা রহমত স্বরূপ হয়, কোনটা আযাব স্বরূপ হয়। যখন ইতাআত খতম হয়ে যায়, ইতাআত থাকে না, আল্লাহ রসুলের ইতাআত থাকে না, তখন এটা আযাব স্বরূপ হয়। আর যখন আল্লাহ রসুলের ইতাআত থাকে, তখন এটাই রহমত স্বরূপ হয়। মেরে মুহতারাম দোস্ত, বলেন সাহাবাদের জিন্দেগি সম্পূর্ণ তাদের মেজাজ তৈরি হয়েছিল ঈমানের কারণে, যে তারা ইতাআতের উপরে, তারা আল্লাহকে মানেন, তারা আল্লাহ রসুলকে মানেন। এই ইতাআতের উপরে তাদের জিন্দেগি। সব ঝগড়া খতম হয়ে যাবে, সব কিছু খতম হয়ে যাবে যদি আল্লাহ রসুলের ইতাআতের উপরে কারো জিন্দেগি এসে যায়। আমাদের জিন্দেগি যদি এটার উপরে এসে যায়, সব কিছু শেষ হয়ে যাবে, আপসের মধ্যে রহমতই রহমত হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জিন্দেগিও এরকমই হয়ে গেছিল, যে যখন তাদের মধ্যে ঈমান আসছে, তো তাদের মধ্যে পরিপূর্ণভাবে ইতাআত আসছে, আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকে মানবে। বাস যখন এই মানামানি এসে গেছে, ইতাআত এসে গেছে, তো আল্লাহ পাকের তরফ থেকে রহমতের দরজাও খুলছে, বরকতের দরজাও খুলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো, তোমাদের উপর রহমত নাযিল করা হবে। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিব তাদের জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, ইতাআত হলো আসল। ঈমানের পরে ইতাআত। তো মেরে মুহতারাম দোস্ত, এই যে তাবলীগের মেহনত, দাওয়াতের মেহনত আমরা করতেছি, তো এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে ওই ইতাআত এসে যায়, ইত্তেবায়ে রাসূল এসে যায়। উনি বলেন যে ভাই, এই ইতাআত দুই রকমের হয়। এক হলো মানুষ নিজের
নফসের খায়েশাতের ইতাআত করে, আরেক হলো ইতাআত হেদায়েতের করে। তো খায়েশের ইতাআত যেটা করে এটাকে বলে ইত্তেবায়ে হাওয়া, খায়েশের তাবেদারি করে, খায়েশ যদি বলে সেদিকে যায়। আরেকটা হলো ইত্তেবায়ে হুদা। ইত্তেবায়ে হুদা যেটা সেটা হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রসুল্লাহ যা কিছু আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছেন সেটার ইত্তেবা করা, সেটার অনুসরণ করা। এই জন্য মেরে মহতারাম দোস্ত মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা যে তবলিগের মেহনত আমি যে শুরু করলাম এটার দ্বারা উদ্দেশ্য কি, আমি কি চাই, এটার দ্বারা এটাই চাই যে আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছ থেকে যা কিছু নিয়ে আসেন ওইটার উপরে আমাদের জিন্দগি উঠে যায়। এই জন্য ইজতিমাই ভাবে মেহনত করে নিজের ইনফিরাদি জিন্দগিকে ওই ইত্তেবার উপরে নিয়ে আসা, এটাই আমাদের উদ্দেশ্য। মহতারাম দোস্ত বলেন যে আমাদের এই মেহনতের দ্বারা আমাদের এখনো উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে ইতাআত আসে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত আসে, এটাই আমাদের ব্যক্তিগত জীবনে আসে। ইজতিমাই জিন্দগিতে আমরা এই জিনিসটাকে শিখবো, ইতাআত ব্যক্তিগত জিন্দগিতে এই ইতাআতকে আমরা কায়েম করবো, আনবো। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ সব মেহনতের উদ্দেশ্য হলো ইতাআত আমাদের মধ্যে এসে যায়। ইতাআতের বিভিন্ন স্তর আছে। এক হলো আল্লাহর ইতাআত করা, আরেক হলো রসুলের ইতাআত করা। আল্লাহ এবং রসুল দুইটা ইতাআত একই। যে রসুলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে আল্লাহর ইতাআত করলো সে রসুলের ইতাআত করলো। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জিম্মাদার তাদের ইতাআত করবে। আর যারা জিম্মাদার তাদের ইতাআত যেটা হবে সেটা হলো যতক্ষণ পর্যন্ত তারা নেক আমলের হুকুম করবে, নেক আমলের কথা বলবে ততক্ষণ ইতাআত হবে। যদি কোনো গুনাহের কথা বলে ওইটার মধ্যে ইতাআত নাই, যদি কোনো গুনাহের কথা করতে বলে সেটার মধ্যে ইতাআত নাই। আর নেক আমলের মধ্যে তোমাদের মধ্যে যারা জিম্মাদার তাদের ইতাআত করবে। আপনি বলেন এখানে আমাদের এখানে যে ইতাআত, যে ইতাআতের কথা বলা হয়েছে এই ইতাআত জবরদস্তি নয়, মুখ ভার করে রাখলাম কোনো উপায় নাই আর কি করা, বলে যে কোনো উপায় নাই বলে আমি করতেছি, এরকম নয়। বরং এটা আজমতের সঙ্গে হওয়া চাই, মহব্বতের সঙ্গে ইতাআত হওয়া চাই। আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত, জিম্মাদারদের ইতাআত মহব্বত এবং আজমতের সঙ্গে হওয়া চাই, ওইটা হলো ইতাআত। इताअत का बड़ा इनाम है। हाँ, इताअत के आखिरत के जज्बात पैदा हो, বুজুর্গ বলেন যে ভাই আজমতের সঙ্গে মহব্বতের সঙ্গে ইতাআত হবে। কেন? এই জন্য যে এই ইতাআতের যেটা আজমত ও মহব্বতের সঙ্গে হবে এটার বদলা আল্লাহ তাআলা দিবেন, এটার বিনিময় আল্লাহ তাআলা দিবেন, এবং এই বিনিময় যেটা দিবেন অনেক বড় বিনিময়, অনেক বড় বদলা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে আজমত ও মহব্বতের সঙ্গে, তো তারা হলো ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করছেন, এবং কিয়ামত আখিরাতে যাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিবেন। তারা কারা? তারা নবীরা, সিদ্দিকরা, তারা শহীদ, তারা নেক, আল্লাহ তাআলা নেক বান্দা। এদের সঙ্গে সে থাকবে এবং এদের সঙ্গে তার আখিরাত হবে। আর আখিরাতে এরাই হলো সবচেয়ে উত্তম সাথী। কি বলেন ভাই? একজন নেক লোকের সঙ্গে আমার যদি আখিরাতে যে আমি যদি তার সাথী হইতে পারি, কোন শহীদের যদি আমি সাথী হইতে পারি, আর কোন সিদ্দিকের যদি আমি সাথী হইতে পারি, আর নবীদের সাথে হইতে পারি, তাহলে এর চেয়ে উত্তম সাথী আর কে হবে? এই ইতাআতের বদলা অনেক বড়, অনেক বিরাট। এই জন্য এই যে আল্লাহর রাস্তায় বাহির হওয়া আর সফর করা,
এটা শুধু নফর সফর, নফর মানে আল্লাহ রাস্তায় চলো, বাইর হও, খুরুজ সফর, খুরুজের মধ্যে সফর করতে হয়। এই নফর সফর শুধু নফর সফরের জন্য নয়, নফর সফর তো হলো এই খুরুজ আর সফর, এটা তো হলো নিজেকে এই ইতাআতের উপরে আনার জন্য, নিজেকে এই সিফাতের উপরে আনার জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত এবং এটাকে হাসিল করার উদ্দেশ্য আল্লাহ রাস্তা বের হওয়া, তবলিগের মেহনত করা, এসব জিনিসের মধ্যে এইটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে তো হাসিল হলো, আর যদি এই উদ্দেশ্য হাসিল না হয় তাহলে এই বাইর হওয়া, সফর করা কোনো ফায়দা দিল না আমাকে। তো ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে সফর নফরের কথা আসছে, তো উনি বলেন যে সফর নফর মানে আল্লাহ রাস্তায় খুরুজ, আমার সফর করা অর্থাৎ হরকত করা। উনি বলেন যে ভাই ইসলামের মেসালই এরকম দিচ্ছে যে হরকত করে। যেমন আগের দিনে ছিল, এখনো হয়তো কোনো কোনো জায়গায় আছে জাতা, যে জাতাতে আটা পিসত, চাউল পিসত, এগুলি জাতা ছিল আগে। জাতার দুইটা পাথর থাকে, একটা উপরে একটা নিচে। নিচের পাথরটা স্থির থাকে, উপরের পাথরটাকে ঘুরায়। তো একদিক দিয়া দানা দেয়, গম দিল, আর এই জাতার উপরের পাটটা ঘুরাইলো, আর এই দিক দিয়া আটা হইয়া বেরিল, পিসা বেরিল, গম পিসা আটা বেরিল। তো বলে যে এই জাতার সঙ্গে ইসলামের উদাহরণ, যে জাতা যেরকম এক পাট ঘুরে, তো ইসলাম নিয়ে ঘুরবে। এক পাট জমে থাকে, নিচে পড়ে থাকে, যেটা ঘুরে না, হরকত করে না। এটার মানে হলো যে ইসলামের যা কিছু তার মধ্যে আছে, তার নিজের মধ্যে, এটার উপরে সে ইস্তেকামতের সঙ্গে থাকবে, এটার উপরে জমে থাকবে, এটা থেকে সে হটবে না কখনো। তো সে ইসলামের উপরে ইস্তেকামত আছে, তার মজবুত আছে, এখন এই ইসলামকে নিয়ে সে হরকত করবে। যখন হরকত করবে তো বলে যে এই হরকতের দ্বারা চারিদিকে ইসলাম ছড়াবে, যা তার ভিতরে আছে এগুলি চারিদিকে ছড়াবে। এটা হলো ইসলামের মিসাল। কোরআনে পাকে আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এই জাতার সঙ্গে তুলনা করছে। সেই জন্য হরকত, ইসলাম নিয়ে বসে থাকা না, ইসলাম নিয়ে অর্থাৎ নিজের মধ্যে এই সমস্ত গুণাবলীকে পয়দা করে এই সমস্ত গুণাবলীর উপরে নিজে মজবুত হয়ে যাওয়া, আর এরপরে এই সমস্ত গুণাবলী নিয়ে সারা দুনিয়াতে হরকত করেন, সফর করেন, ছড়ান, যেখানে যাবেন ওখানে ছড়াইয়া দেবেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন, এই সমস্ত গুণাবলী তারা নিজের মধ্যে নিয়েছেন, আর সারা দুনিয়াতে হরকত করছেন। তো সারা দুনিয়াতে দ্বীন জিন্দা হয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াতে যে ফিরতে হবে, সে ফিরা হলো দুই জিনিসকে নিয়ে ফিরতে হবে, ইলম আর জিকির। ইলম আর জিকির নিয়ে সারা দুনিয়াতে ফির। ইলমের মধ্যে সর্বপ্রথম হলো ফাজাইলের ইলম। ইলমের দ্বারা মানুষের মূর্খতা দূর হয়ে যাবে, জাহালাত দূর হয়ে যাবে, অজ্ঞতা দূর হয়ে যাবে। আর জিকিরের দ্বারা মানুষের গাফলাত দূর হয়ে যাবে, জানে কিন্তু করে না, গাফিল হয়ে পড়ে গেছে। তো যখন জিকিরের দ্বারা গাফলাত দূর হবে, আর ইলমের দ্বারা জাহালাত দূর হয়ে যাবে, অজ্ঞতা দূর হয়ে যাবে। আর বলেন যে ভাই ইলম আর জিকির নিয়ে সারা দুনিয়াতে ফিরবে। এই খুরুজ খালি এমনি আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করা নয়, এই দুই জিনিসকে নিয়ে ফিরবে। এক হলো ইলম, ইলমের মধ্যে ওসমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন ফাজাইলের ইলম হলো সবার আগে, ফাজাইলের ইলম সবার আগে। এই জন্য যে মানুষ আমল করবে, এই 6 নম্বরের মধ্যে 2টা নম্বর আছে না, ইলম ও জিকির। 3 নম্বরে যে 3 নম্বরটা ইলম ও জিকিরের। তো ইলম মানে হলো ইলম, অজ্ঞতা দূর হয়ে গেল। জিকির মানে হলো যে গাফলাত দূর হয়ে গেল, আমল শুরু করে দিল। তো ইলমের মধ্যে ফাজাইলের ইলম হলো সর্বপ্রথম।
এই জন্য যে এটা আসানও সহজ আর এটা ফায়দাও বেশি। এই জন্য যে মানুষ যখন ফাজাইলের লাভ, আমলের লাভ জানবে, তখন লাভ জেনে যখন সে কোনো আমল করবে, ওই আমলকে খুব আগ্রহের সঙ্গে করবে, উৎসাহের সঙ্গে করবে। এই জন্য ফাজাইলে এলেম সময়ের আগে একজনে মসজিদে যাওয়া ফাজাইল শুনছে যে প্রতি কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ, একটা করে দরজা বুলন্দ। তো সে যখন মসজিদের দিকে যায় তো তার গাফলাত দূর হয়ে গেছে, এলেম এসে গেছে। এখন মসজিদের দিকে যাইতে সে চিন্তা করে করে কদম পালাবে, এক কদমে এক নেকি, একটা গুনাহ মাফ, একটা দরজা বুলন্দ আমার হয়েছে। এইভাবে সে মসজিদের দিকে যাবে। আর যখন মসজিদে যাবে তখন সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আযানের দ্বারা আমাকে ডাকছেন যে আসো মসজিদে। যে আযান শুনে মসজিদে গেল, সে মসজিদে আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল। তার জন্য মেহমানদারি আল্লাহ আখিরাতে তৈরি করতেছেন জান্নাতে। যেদিন আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে মৃত্যুর দ্বারা, সেদিন সে তার মেহমানদারি দেখবে যে তার জন্য দস্তরখান তৈরি, তার খানা তৈরি, তার মেহমানদারি তৈরি। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ফাজাইলে এলেম সবার আগে একটা হলো ফাজাইল যে না মানুষ আমল করে আগ্রহের সঙ্গে পাওয়ার আশায়, আরেকটা হলো আদত অভ্যাস হিসাবে করে অথবা লোকের দেখা দেখি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার সুন্নতকে সে সুন্নতের উপরে আমল করবে। কারণ এলেম এক নূর, সুন্নত এক নূর, দুই নূর। হুজুরের সুন্নতের মধ্যে নূরই নূর। তো সে সুন্নতের উপরে আমল করবে। কিন্তু এটা যদি সে ফাজাইল শুনে ফাজাইল যেন আমল করে তাইলে একরকম, আর যদি সে আদত অভ্যাস হিসাবে করে, যেমন জুতা পায়ে দিতে ডান পাও আগে ঢুকা, বাম পাও আগে পরে ঢুকায়, খুলতে বাম পাও আগে খুলে, ডান পাও পরে খুলে, এটা অভ্যাস হয়ে গেছে। একটা হলো অভ্যাস হিসাবে গাফলাতের সঙ্গে সে করে, আরেকটা হলো যে সে এটা ফাজাইল জানে যে এটা সুন্নত, আমার নবীর সুন্নত, সুন্নত হিসাবে আমি এই কামটা করি, এইভাবে আমল করি, এইভাবে করি। তো মেরে মহতারাম দোস্ত, যখন সে ইলম ও জিকির নিয়ে সারা দুনিয়াতে ঘুরবে, মানুষের অজ্ঞতা দূর হবে আর মানুষের গাফলাত দূর হবে, সব আমলের উপরে উঠবে আর এই আমল ফাজাইলের আলোকে করবে। মহতারাম দোস্ত বলেন যে সংক্ষেপে বলতেছি, কথা শেষ হয়ে যেতেছে, একটু ধীরে স্থির হয়ে বসি ইনশাল্লাহ। কথা শেষ কথাটা হলো সারাংশ কথা সারা বয়ানের। তো ওই সমস্ত সারাংশটা কি? সেটা হলো যে এই যে আমরা তবলিগের মেহনত করি, আল্লাহ রাস্তা বের হই, যাই কিছু আমরা মেহনত করি, ইজতেমাই ভাবে সবাই একত্র হয়ে মাজমা হয়, ইজতেমা হয়, এসব কিছু হয়। তো উনি বলতেছেন কথা যে আমাদের ইজতেমাই জিন্দিগি হলো আল্লাহর দ্বীনের নুসরত। ইজতেমাই জিন্দিগি আল্লাহর দ্বীনের নুসরত। কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন কুনু আনসারাল্লাহ, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার দ্বীনের নুসরতকারী হয়ে যাও। আমরা যখন ইজতেমাই কোনো কাম করি তো এটা হলো দ্বীনের নুসরত। আর আমরা ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই ইত্তেবাই সুন্নত করনেওয়ালা, यानी সুন্নতের উপরে চলনেওয়ালা। আমাদের জিন্দিগির সব কাজ সুন্নত মোতাবেক হবে। আমার জিন্দিগিতে, ব্যক্তিগত জিন্দিগিতে সুন্নতওয়ালা, আমি সুন্নতের উপরে চলি। যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ছিলেন। হুজুর বলছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্রের মধ্যে কি আছে? দুই জিনিস আছে, হরকত আছে, নূর আছে, আলো আছে। তো তারা হরকত করে আর চারিদিকে আলো ছড়ায়। নিজের ভিতরে আলো আছে বলেই তো আলো ছড়াইতেছে। তো সুন্নতের প্রত্যেকটা সুন্নত নূর। আমার ভিতরে যখন এই নূর হবে আর আমি হরকত করব, তো গোয়া যেন আমি নক্ষত্রের মতো। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে আমাদের ইজতেমাই জিন্দিগি যেটা হবে, ইজতেমাই জিন্দিগি মতলব মনে করেন যে যে কোনো জায়গায় যেখানে আমরা জমা হই, একত্র হই, আমাদের ইজতেমাই জমাত বানায় আমরা বাইরে যাই, জমাত ইজতেমাই ভাবে বাইরে যাই। তো এই সব ইজতেমাই জিন্দিগিটা হবে আল্লাহ তাআলার দ্বীনের নুসরতের জন্য। এটা হলো দ্বীনের নুসরত।
আরেকটা হলো আমার ব্যক্তিগত জীবন। এখানে সব মানুষ প্রত্যেকে ব্যক্তি এক এক ব্যক্তিগুলো জমা হয়ে আসে আমাদের সমষ্টি দিনের নসরতের জন্য, একত্র হওয়া কিসের জন্য ভাই? দিনের নসরতের জন্য। আর আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে সুন্নতের ইত্তেফা করবে, সুন্নতের উপর চললে বলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তালাশ করি, কিভাবে দিন কাটাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাত কাটাইছেন। তো সেভাবে এই সময় এক একটা সুন্নতকে যাই না তার উপরে আমল করব। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ সবাই এটার জন্য তৈরি আছেন তো? আল্লাহ কবুল।